এই ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করার পরে ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেল। যারা ক্যাপকাট অ্যাপসে নতুন তাদের জন্য এই ক্যাপকাটের যে ওয়ার্কিং মেনুগুলো আছে সেগুলো একটু পরিচয় করে দিচ্ছি। এডিট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনি এখান থেকে ভিডিওটি সরাই নিতে পারবেন। যদি আপনি ভিডিওর উপরে ক্লিক করেন তাও আপনি এখান থেকে এগুলো সরাই নিতে পারবেন। তারপর এই অডিও অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে সাউন্ড, কপিরাইট, টেক্সট অর্থাৎ আপনি এক্সট্রা কোনো সাউন্ড দিতে চান, ভয়েস দিতে চান এখান থেকে দিতে পারবেন। তারপর আপনি টেক্সট এখান থেকে কিছু লিখতে পারবেন। অ্যাড টেক্সট আপনি যা লিখতে চান এখান থেকে লিখতে পারবেন। ওভারলি আপনি এই ভিডিওর উপরে যদি কোনো কিছু যোগ করতে চান, অন্য আরেকটি ভিডিও বা অন্য আরেকটি ইমেজ যুক্ত করতে চান, তাহলে আপনি এই ওভারলিতে ক্লিক করে যুক্ত করতে পারবেন। ইফেক্ট এখান থেকে ভিডিওর ইফেক্ট দিয়ে দেবেন। ক্যাপশন আপনি যদি কোনো ক্যাপশন দিতে চান, কোনো লিখে বা কোনো ফটো দিয়ে ক্যাপশন দিতে চান, আপনি এই ক্যাপশনে ক্লিক করে দিতে পারবেন। অ্যাসপেক্ট রেশিও এখান থেকে আপনি ভিডিওটি সাইজ করে নেবেন। টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের সাইজগুলো এখান থেকে করে নেবেন। এখান থেকে আপনি ভিডিওটি ফিল্টার করতে পারবেন। ফিল্টার হচ্ছে এমন, আপনি যদি ফিল্টারে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, কালার কারেকশন করতে পারবেন, ব্রাইটনেস বাড়াতে পারবেন। তারপর এখানে আরেকটি অপশন আছে অ্যাডজাস্টমেন্ট। যদি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন এখান থেকে আপনি কালার ম্যাচ, কালার কারেকশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এখানে ক্লিক করে আপনি এগুলো করতে পারবেন। তারপর আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন আপনি এখান থেকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন এখানে সাউন্ড যুক্ত করব। এই সাউন্ড আমরা কিভাবে যুক্ত করব? যদি আমরা নিজের ভয়েসের সাথে একটি অন্য আর একটি সাউন্ড যুক্ত করতে চাই, সেই সাউন্ডটি কিন্তু অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে। যদি ইউটিউবের জন্য করতে চান তাহলে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আপনাকে সাউন্ড কালেকশন করে নিতে হবে। যদি আপনি ফেসবুকে যদি ভিডিওটি আপলোড করতে চান, ফেসবুক অডিও লাইব্রেরি এখান থেকে আপনাকে সাউন্ড কালেকশন করে নিতে হবে। তো আমরা এখন সাউন্ড কালেকশন করব, সেজন্য আমরা এখান থেকে বের হয়ে আসব। আমরা এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখান থেকে সার্চ করব ফেসবুক অডিও লাইব্রেরি। তো এখানে তারপর মেটা সাউন্ড কালেকশন এটি চলে আসবে। তো বন্ধুরা, যারা এই ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেননি তারা ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমার এখানে অলরেডি এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। তারপর এখানে একটি অ্যান এক্সক্লুসিভ কালেকশন অফ মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্ট ফ্রম মেটা। তো এখানে একটি অপশন আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য টার্মস অফ ইউজ। তার এতে আপনি টিকমার্ক করে দেবেন, আই অ্যাগ্রি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই সাউন্ডগুলো কালেকশন করে নিতে পারবেন। এই সাউন্ডগুলো এখানে চলে আসবে, আপনারা এখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনি এই সাউন্ডে অ্যাড করবেন কিভাবে সেটি দেখাবো। তারপর আপনি এই সাউন্ডগুলো বাদে, এটি হচ্ছে ফেসবুকের একদম নিজস্ব সাউন্ড, এগুলো দিলে আপনার কোনো ভিডিওতে কপিরাইট আসবে না। আমরা এখন ইউটিউব সাউন্ড কালেকশন করব। ইউটিউবে সাউন্ড কালেকশন করার জন্য আবারও আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করব। এই ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখান থেকে আমরা সার্চ করব ইউটিউব অডিও লাইব্রেরি। আমরা ইউটিউব অডিও লাইব্রেরিতে ক্লিক করব। ইউটিউব অডিও লাইব্রেরি এখানে আমরা ক্লিক করব। তার আগে বন্ধুরা, আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি আছে, আমরা এখানে এই ক্রোম ব্রাউজারে আমরা লগ ইন করে নেব। আমার এখানে অলরেডি এটি লগ ইন করা আছে। তো এখানে অসংখ্য সাউন্ড চলে আসছে, আপনারা এখান থেকে এই সাউন্ডগুলো নিতে পারবেন। যদি এখানে একটি সাউন্ড প্লে করি তাহলে এই যে প্লে অপশনে ক্লিক করবেন, তাহলে সাউন্ডগুলো বাজবে। যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে সাইডে ডাউনলোড অপশন আছে, যদি আপনি এই সাইডে ডাউনলোড অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে এভাবে আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে সাউন্ড যুক্ত করবেন, তাহলে আপনার কখনো কপিরাইট ইস্যু আসবে না। অসংখ্য সাউন্ড আছে এখানে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব ওই ক্যাপকাট অ্যাপসে, এখানে সাউন্ড যুক্ত করব। আপনার নিজস্ব সাউন্ডটি সুন্দরভাবে মিলাই নিয়ে ভিডিওটি সুন্দরভাবে কাটিং করে তারপর আপনি ভিডিওটি এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পরে আবারও নতুন করে এই ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করবেন। তারপর আপনি এখন যে সাউন্ড যুক্ত করতে চাচ্ছেন সেটি খুবই সহজেই সাউন্ডটি যুক্ত করতে পারবেন। তো আমিও সেটাই করেছি। এখন এই ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করে নেবেন যে মেনুটি, সেটি হচ্ছে সেপারেট অডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ভোকালে ক্লিক করবেন। এটি প্রো ভার্সন না, তাদেরও এই অপশনটি আসবে। তো আমার এটি প্রো ভার্সন, তো সবগুলোই প্রো ভার্সন শো করতেছে। তো এখানে ফ্রি অপশনও আছে আদার্স, তারপরে এই যে স্ট্রিং, গাটার, হ্যাঁ এগুলো, তারপরে ড্রামস। আমি ভোকালে ক্লিক করে
সেপারেটে ক্লিক করব, তাহলে এই সাউন্ডটি এখান থেকে এক্সপোর্ট হবে। সাউন্ডটি এক্সট্রাক্ট করে নিলে আপনার এই ভিডিওতে এক্সট্রা সাউন্ড বা ভয়েস যুক্ত করতে খুবই সুবিধা হবে, কারণ এই ভয়েসের সাথে অন্য ভয়েসটি মিলাই নিয়ে কাজটি করলে আপনি সহজেই এটি করতে পারবেন। এজন্যই সাউন্ডটি এক্সট্রাক্ট করে নেওয়া। আপনি সাউন্ড এক্সট্রাক্ট ছাড়াও এই ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারবেন, তাহলে আপনার ভয়েসের সাথে এবং এই সাউন্ডের সাথে ভালোভাবে মিল হবে না। ভিডিওটিতে যে সাউন্ডগুলো আছে এই সাউন্ডগুলো এখানে এক্সট্রাক্ট হয়ে গেল। আমরা এখানে যে গ্রাফগুলো দেখতে পাচ্ছি এই গ্রাফগুলো হচ্ছে সাউন্ড, আর এখানে যে গ্রাফ নেই এটি সাউন্ড না। তো আমরা এই সাউন্ডের সাথে অন্য আরেকটি সাউন্ড মিলাবো, সেজন্যই আমরা এই সাউন্ডটি এক্সট্রাক্ট করে নিয়েছি। এখানে এই যে ফাঁকা ফাঁকা দাগগুলো আছে এগুলো কোনো সাউন্ড নাই, যার ফলে আমরা এগুলো কেটে দেব। এই ভিডিওটিতে আমরা এখন সাউন্ড যুক্ত করব। যদি এই ভিডিওটি চালাই দেই, যে আমার এখানে একটি নিজস্ব সাউন্ড আছে, আমি সোহেল আজকে চলে আসছি গাজীপুর জেলার। তো আমি যদি এখন অন্য আর একটি সাউন্ড যুক্ত করতে চাই তাহলে ওই সাউন্ডটি কমাই দিলাম। দেওয়ার পরে আমরা এখন এখান থেকে অডিও অপশনে ক্লিক করব। যদি সাউন্ড দিতে চাই সাউন্ড অপশনে ক্লিক করব। যদি এখান থেকে রেকর্ড করতে চাই রেকর্ড অপশনে ক্লিক করব। আবারও রেকর্ডে ক্লিক করব। 3 সেকেন্ড সময় লাগবে, এই রেকর্ডটি এখানে যুক্ত হয়ে যাবে। এই রেকর্ডটি এখানে যুক্ত হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে চালাই দেখাচ্ছি। ওই মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত। এটি হয়ে গেল আপনার হলো নিজস্ব রেকর্ড। এখন আপনি যদি এখানে অন্য সাউন্ড যুক্ত করতে চান এই ভিডিওর সাথে আপনার ভয়েসের সাথে, তাহলে আপনি সাউন্ড অপশনে ক্লিক করবেন। যে সাউন্ডটি আপনি ডাউনলোড করে নিয়েছেন সেই সাউন্ডটি এখন এখান থেকে যোগ করে দেবেন। সেজন্য এখানে আসার পরে আপনি এই ফাইল অপশনে ক্লিক করবেন, ডিভাইস অপশনে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন যে নামটি দিয়ে আপনি ওই সাউন্ডটি লিখে রেখেছেন সেটি আমরা এখন এখানে লিখব। আমার এখানে চলে আসছে অ্যারাবিয়ান নাইট। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, অ্যাড অপশনে ক্লিক করবেন, সাউন্ডটি এখান থেকে যুক্ত হয়ে যাবে। তো আমরা যে ভয়েসটি অডিওটি এক্সট্রাক্ট করে নিয়েছি এটি নেওয়ার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন কোনো সাউন্ড নেই। যে জায়গাটার মধ্যে সাউন্ড নেই ওই জায়গাটার মধ্যে আপনি যে সাউন্ডটি বহিরাগত সাউন্ডটি নিয়েছেন সেটি সাউন্ডটি এখন কি করবেন, বাড়ায় দিবেন। সেজন্য আপনি এক্সট্রাক্ট সাউন্ডে ক্লিক করবেন, স্প্লিট অপশনে ক্লিক করবেন, আবারও যেখানে গ্রাফ নেই এখানে ক্লিক করবেন, স্প্লিট অপশনে ক্লিক করবেন। যে সাউন্ডটি আপনি এক্সট্রা যুক্ত করে নিয়েছেন সেই সাউন্ডটির উপরে আপনি ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করবেন, আবারও ওইটুক মাপ অনুযায়ী আপনি স্প্লিটে ক্লিক করবেন। করার পরে আপনি যে সাউন্ডটি বহিরাগত নিয়েছেন সেইটুকুর মধ্যে ক্লিক করবেন, ভলিউমে ক্লিক করবেন, করে এখান থেকে এই সাউন্ডটি বাড়ায় দিবেন। যদি আমি এখন সাউন্ড বাড়াই দিয়ে আপনাকে দেখাই, তাহলে ওই সাউন্ডটি এখানে বেড়ে গেছে, স্থানে অবস্থিত আমি দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি এখানে আরও দেখে নেবেন যে কোথায় আপনার গ্রাফ নেই। তো এই জায়গাটার মধ্যে আপনার কোনো গ্রাফ নেই, এই জায়গার মধ্যে কোনো সাউন্ড নেই, আপনি এই জায়গার মধ্যে অন্য সাউন্ডটি বাড়াই দিবেন। সেজন্য আপনি কি করবেন, এখানে কার্সরটা রাখবেন, রাখার পরে এই সাউন্ডে ক্লিক করবেন। আপনি এই বহিরাগত সাউন্ড যতটুকু কেটে নিয়েছেন এটির ভলিউমটা বাড়াই দিবেন, তাহলে আপনার এই সাউন্ডটি বেড়ে যাবে। আমি আপনাকে এখন দেখাচ্ছি সাউন্ড বাড়াই দিয়ে সাউন্ডটি যুক্ত হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে আপনারা আপনার এই ব্লগ ভিডিওতে আপনি সাউন্ড অর্থাৎ ভয়েস যুক্ত করতে পারবেন। যদি আপনার ভয়েস হয় সেই ভয়েসটিও আপনি এখানে বাড়াই দিবেন, আপনার ভিডিওতে সহজেই ভয়েস যুক্ত করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি সোহেল এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।